হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা ক্লাস 12-এর কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন থেকে কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী অর্থাৎ সূত্র দেখে নেব, যেই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। এমনি বলতে গেলে কি যে কেমিস্ট্রি যে সাবজেক্টটি রয়েছে তোমাদের কেমিস্ট্রি থেকে বেসিক্যালি থিওরি মাফিক কোশ্চেনই হয়ে থাকে, কিন্তু প্রথম যে কয়েকটি চ্যাপ্টার রয়েছে অর্থাৎ কিছু এমনও চ্যাপ্টার রয়েছে যেই চ্যাপ্টারগুলো থেকে থিওরি মাফিক কোশ্চেনের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ম্যাথের ফর্মুলা রয়েছে, যে ফর্মুলা থেকে অনেক ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় অঙ্ক দিয়ে থাকে। মানছি তোমাদের এবার থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়েছে, তবুও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হলেও এই সূত্রগুলো থেকে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে। চলো তাহলে দেখে নেওয়া যাক মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ সূত্রাবলী। তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম বলবে না, পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। চলো তাহলে শুরু করা যাক আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু সূত্র নিয়ে। প্রথমে দেখে নাও সূত্র হচ্ছে S=2R, অর্থাৎ এক্ষেত্রে এ হচ্ছে একটি ব্যাসার্ধ অর্থাৎ বাহুর ব্যাসার্ধ। এক্ষেত্রে তোমরা প্যাকিং দক্ষতা শুনেইছো, তোমাদের পদার্থের কঠিন অবস্থা বলে যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারে শুরুতেই তোমরা দেখতে হবে পদার্থের প্যাকিং অবস্থা নির্ণয়ের সূত্র S=2R, অর্থাৎ এ হচ্ছে এখানে বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে ঘনাকাকার একক কোষের ক্ষেত্রে S=2R অর্থাৎ বাহু। বন্ধুরা তারপর দেখে নাও দ্বিতীয় নম্বর সূত্র S=4/3R, এইটি হচ্ছে দেহকেন্দ্রিক ঘনাকার একক কোষের ক্ষেত্রে বাহুর ব্যাসার্ধের সূত্র, তারপর বাহুর দৈর্ঘ্য সূত্র। তারপর 3 নম্বর সূত্র দেখে নাও S=4/√2R, এটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক কোষের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। তারপর দেখে নাও 4 নম্বরে রয়েছে, এক্ষেত্রে এগুলো সূত্র নয় কিন্তু তবু এক্ষেত্রে এগুলো খুবই কাজে লাগবে তোমাদের, যে 1 পিকোমিটার সমান -12 মিটার, দ্বিতীয়টা হচ্ছে 1 ন্যানোমিটার সমান -9 মিটার। 5 নম্বর সূত্রটি দেখে নাও ρ=Zm/N/AQ, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, এখান থেকে খুবই অঙ্ক আসে। 6 নম্বর সূত্র R=0.414, আর এটা হচ্ছে অষ্টকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে বাহুর ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। 7 নম্বর দেখে নাও R=0.225R। 8 নম্বর সূত্র হচ্ছে নর্মালিটি নির্ণয়ের সূত্র W/V/E, এবং 9 নম্বর সূত্র W/V/M, এটি হচ্ছে মোলারিটি নির্ণয়ের সূত্র এবং এটা হচ্ছে নর্মালিটি নির্ণয়ের সূত্র। তারপর দেখে নাও 10 নম্বর সূত্র ΔT=KB/M, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক নির্ণয়ের সূত্র, B= বয়স অর্থাৎ স্ফুটনাঙ্ক। 11 নম্বর সূত্র হচ্ছে ΔTF=KF/M, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক নির্ণয়ের সূত্র, স্ফুটনাঙ্ক নেই, এটা হচ্ছে হিমাঙ্ক নির্ণয়ের সূত্র। 12 নম্বর সূত্র দেখে π=CRT, এক্ষেত্রে পাই সমান হচ্ছে অভিস্রবণ চাপ নির্ণয়ের সূত্র এটি। 13 সূত্রটি দেখে নাও I=π'/π, এক্ষেত্রে I হচ্ছে ভ্যান টপ গুণক নির্ণয়ের সূত্র, ভ্যান টপ গুণক হচ্ছে I=π'/π, π' হচ্ছে পরীক্ষাগত মান এবং পাই হচ্ছে তাত্ত্বিক ভিত্তিতে প্রাপ্ত অভিস্রবণ চাপের মান। 14 নম্বর সূত্র দেখে নাও α=I-1/n-1, এক্ষেত্রে আলফা হচ্ছে বিয়োজনের মাত্রা নির্ণয়ের সূত্র। এবং 15 নম্বর সূত্রটি দেখে নাও x=1-I/1-1/n, এটা হচ্ছে সংযোজন মাত্রা নির্ণয়ের সূত্র। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল টপিকস, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ সূত্র। পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে কিছু সূত্র আসে, সেই সূত্রগুলো তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যেও। আরও গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।